রাজধানীর রায়ের বাজারে সাদেক খান মার্কেটে আগুনে পুড়েছে 40টির বেশি দোকান। মঙ্গলবার রাত 3টার পর এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক কারণে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস জানিয়েছে তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে। ব্যবসায়ীদের দাবি, আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। এ নিয়ে আরও জানাতে বিস্তারিত আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর রায়ের বাজার থেকে আমাদের সহকর্মী সাজ্জাদ হোসেন। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সাজ্জাদ, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কি তথ্য পেলেন এবং কিভাবে আগুনের সূত্রপাত সে সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? জি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে আছি রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটে। এখানে কিন্তু গতকাল মধ্যরাত 3টার দিকে যে আগুনটি লাগে, সেই আগুনে কিন্তু পুড়ে গেছে প্রায় অর্ধ শতাধিক দোকান। এই দোকানগুলোতে মূলত কিন্তু বেশিরভাগ দোকানে ছিল কৃষি পণ্য। এটি একটি আড়ত। সাদেক খান কৃষি মার্কেট মূলত একটি আড়ত, যেখানে বিভিন্ন ধরনের কৃষি পণ্য মজুদ রাখা হয় এবং পাইকারি যারা ব্যবসায়ী আছেন তাদের কাছে বিক্রি করা হয় এবং তারা নিয়ে পরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। গতকাল মধ্যরাত 3টার দিকে কিন্তু এই আগুনের সূত্রপাত। যারা আড়তে ছিলেন তখন সেই অনেকেই কিন্তু ঘুমন্ত অবস্থা ছিলেন। হঠাৎ করে তারা আগুনের তথ্য পেয়ে তারা কিন্তু তড়িঘড়ি করে উঠে কিন্তু তারা তাদের মতো করে নিভানোর চেষ্টা করে। কিন্তু এই আগুনটি কিন্তু প্রায় 2 ঘন্টা জলে এবং ফায়ার সার্ভিস কিন্তু আগুন প্রায় লাগে 3টার দিকে এবং ফায়ার সার্ভিস আস্তে আস্তে রাত 4টা বেজে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই অনেকটা, যেহেতু এই আড়ত সম্পূর্ণই বাঁশ এবং টিনের তৈরি এবং কাঠ সামগ্রী দিয়ে তৈরি, যেহেতু এটি একটি পাকা দালান নয়, সেটা কিন্তু আগুনটি দ্রুত একটির থেকে আরেকটি দোকানে বা ঘরগুলোতে আলু, পেঁয়াজ, টমেটো সব বিভিন্ন ধরনের সবজি রাখা ছিল, সেইগুলোতে কিন্তু লেগে যায় এবং সাথে সাথে কিন্তু দ্রুত গতিতে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে এবং সম্পূর্ণই কিন্তু পুড়ে যায়। এখানে যারা ব্যবসায়ী আছেন, আড়তদার আছেন, আমরা সকালে এসে অনেকের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এখানে প্রায় অর্ধ শতাধিক 50টিরও বেশি দোকান পুড়ে গিয়েছে এবং প্রত্যেকটি দোকানে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকারও বেশি পণ্য ছিল। এটি তাহলে টাকার অঙ্কে যদি হিসাব করে দ্বারা শুধু পণ্যই পুড়েছে প্রায় কোটি টাকার উপরে এবং যেই তাদের যে ঘরগুলো ছিল বা যে আড়তটি ছিল বা দোকানগুলো ছিল, সেগুলো মিলিয়ে আরো ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বেশি এবং মোট কত ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে এবং আগুনের যে সূত্রপাত কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। ফায়ার সার্ভিস যে তদন্ত কমিটি গঠন করছে, তাদের তদন্ত কমিটির প্রতিবেদন বা ফলাফল এলে কিন্তু আসলে আগুন লাগার মূল কারণটি বা মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। প্রাথমিকভাবে আমরা এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি আগুন লাগার কারণে। তারা যেটি জানিয়েছেন, তারা ধারণা করছেন যে রাতে কোনো বৈদ্যুতিক কারণেই আগুনটি লেগেছে, শর্ট সার্কিটের কারণে যেটু আগুনটি লাগতে পারে এমনটি তারা ধারণা করছিলেন। মূলত আগুনটি শুরু হয় যে রায়ের বাজার যেই প্রধান সড়কটি আছে, প্রধান সড়কের পাশেই যে আড়তের রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেটের যে প্রবেশ পথে যে কয়েকটি দোকান ছিল, সেখান থেকে আগুনটি সূত্রপাত এবং আগুনটি ধীরে ধীরে পেছনের দিকে, বাজারের পেছনের দিকে যায় এবং পেছনের দিকে কয়েকটি মুদির দোকান ছিল, সেই মুদির দোকানেও কিন্তু বেশ টাকার মালামাল ছিল এবং সবগুলোই কিন্তু পুড়ে যায়। এখন সকালবেলা আমরা এখানে এসে দেখেছি যে ফায়ার সার্ভিস কর্মীরা এখন এখানে উপস্থিত, এখানে যারা আছেন ব্যবসায়ী বা আড়তের মালিক, তারাই নিজেদের দোকানের যে ভাঙা টিন বা এগুলো আছে তারা সেগুলো সরানোর চেষ্টা করছে এবং যে সকল সবজি পণ্য, বিশেষ করে আলু, পেঁয়াজ যেগুলোর আংশিক পুড়ে যায়নি বা সামান্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলো বা সরানোর চেষ্টা করা হচ্ছে। যে যতটুকু ক্ষতি তারা লাঘব করতে পারে সেটা কিন্তু তারা আলাদা করছেন এবং এই যে অনেকেই কিন্তু যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন আমাদের সাথে কথা বলতে, যে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন, কারণ এখানে যারা আড়তে মালামাল রাখতেন অনেক সবাই কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন, যারা আড়তে একটি দোকানে বা ঘরে তাদের যে পণ্যগুলো ছিল সেগুলো সেখানে আড়তে রাখতেন এবং সকালে বা তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতেন সেই আড়তের ঘরগুলো থেকে সেই তাদের পণ্যগুলো। কিন্তু আজকে সকালে যখন তারা আসেন, তারা কিন্তু সকালে দেখতে পায় তাদের পণ্যগুলো বা সবজিগুলো সবগুলোই কিন্তু নষ্ট হয়ে গেছে এবং এখানে একটু বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। এই ছিল আমার কাছে রায়ের বাজার সাদেক খান কৃষি মার্কেট থেকে সর্বশেষ। রায়ের বাজার থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।